কিছু গল্প মনের কথা। আমি পাপড়ি, সাথে আপনারা সবাই কেমন আছেন? আজ শনিবার, ভ্যালেন্টাইন্স ডে। সকাল এখন 8:30 আর বাগানে এসে দেখছি ভ্যালেন্টাইন্সে আজকে আমাদের জন্য গিফট রয়েছে। ছোট্ট এইটুকু গাছে দেখুন আজকে তিনটে ফুল একসাথে ফোটে। প্রত্যেক দিন একটা একটা করে ফোটে, আজ আবার 3টে ফুটেছে। দেখে মনে হচ্ছে যেন বাবা মা আর একদম ছোট একটি বাচ্চা। আপনারা হয়তো যারা আমার ভ্লগ দেখছেন ডেইলি, তারা ভাবতেই পারেন যে পাপড়ি তুমি রোজ রোজ কেন এরকম গার্ডেন দেখাও। সত্যি কথা বলতে কি বলুন তো, বাইরে থেকে যখন ঘরে আসি, ঘরে এসে না তখন আর কোথাও আমার যেন বেশি বেরোতে ইচ্ছে করে না। আর রাস্তাঘাটের যা অবস্থা, সত্যি কথা বলতে এই ফোন নিয়ে রাস্তায় বেরোনোটাই খুব দুষ্কর। আর তার সাথে যদি থাকে আবার বাচ্চা। নয়নতারা, দুপাটি, সন্ধ্যামণি, ছোট ছোট এরকম ফুলের কিছু বীজ আমি সিঙ্গাপুরে নিয়ে গিয়েছিলাম লাগানোর জন্য। এখনো অবধি লাগানো হয়নি, ভাবছি এবারে গিয়ে চারাগুলো বসাবো। এইদিকে একটা ছোট্ট টুরি গোলাপ ফুটেছে, কালারটা একবার দেখুন কি অপূর্ব মিষ্টি। হতে পারে হয়তো আমার ভিডিওসগুলো একটুখানি আপনাদের বোরিং লাগছে, কারণ প্রতিদিনই আমি সকালবেলায় উঠে এই বাগানে আসি আর কি ফুল ফুটলো সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করি। কিন্তু কি আর করব বলুন, কোথাও তো বাইরে এই মুহূর্তে যেতে পারছি না। অ্যাডেনিয়ামটাও আজকে ফুটেছে। তবে আজকে ভাবছি আপনাদেরকে আমাদের বাড়ির সামনেই যেই বাজারটা বসে সেই বাজারটা দেখিয়ে আনবো। এই গাছটা হচ্ছে লবঙ্গ লতিকা, অনেকে তরুলতাও বলে। আমার শ্বশুর বাড়িতে এটি একটি বিরাট গাছ ছিল, মানে একদম সেই 3তলা অবধি বিছানো ছিল। ফুলগুলো হয় একদম রানী কালারের, আর একসাথে যখন ফুটতো মনে হতো যেন একদম রানী কালারের লবঙ্গগুলো ফুটে রয়েছে। আর গাছটাও ভীষণ নরম, আইভির হয়েছে খুব ভালো। এত বড় জায়গা পেয়েছে তো। আর বাচ্চাদেরকে একটুখানি পার্কে নিয়ে যাওয়া খুব দরকার অন্য বাচ্চাদের সাথে খেলানোর জন্য, কিন্তু আমাদের বাড়ির আশেপাশে কোনো পার্কও নেই যে ওকে সেখানে নিয়ে যাব। আর বাড়িতে তো অনেক লোকজন, তাই ওর সময়টাও ভালো কেটে যায়। দাঁড়ান, বাজারে যাওয়ার আগে লাস্ট একটা গাছ আপনাদের দেখিয়ে দিই। গাছটা দেখুন কেমন যেন ঝিমিয়ে গেছে, কেমন যেন শুকিয়ে গেছে, কিন্তু গাছটা অ্যাকচুয়ালি এইরকমই দেখতে অরিজিনালি। আবার আজকে সকাল সকাল উঠে দেখছি ও মা, গাছে দেখে মনে হচ্ছে যেন কেউ বাইরে থেকে 2টো ফুল এনে এখানে আটকিয়ে দিয়েছে, কিন্তু না, এটা এই গাছেরই ফুল। জানেন কি অদ্ভুত সুন্দর কালারটা দেখুন, একদম ডার্ক মেরুন। আর এগুলো জবা ফুলের মতন দেখতে। গাছটার নাম ঠিক আমি বলতে পারবো না, অনেকটা কাপাস তুলোর মতন দেখতে। কাপাস তুলো যেমন ঠিক এইরকমই থাকে আর একটু বড় হয় আর ভেতরে তুলো জমে, এইটা কিন্তু এটারই কুঁড়ি। আবার এগুলো ফুলও হয়েছে দেখুন, কোনো একটি জবার প্রজাতি আর কি। দারুণ সুন্দর দেখতে, কিন্তু সকাল সকাল একবারে মনটা খুশি করে দিল। আপনারা যদি কেউ এই গাছটার নাম জেনে থাকেন কমেন্টসে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। এটার নামটা কিন্তু আমি গুগল করেও জানতে পারিনি। চলুন, চলে এসেছি আমাদের বাইরে। আমাদের ঠিক গেটের পাশেই বসে এই দাদা। এক মুখ মিষ্টি হাসি আর প্রত্যেক দিন টাটকা টাটকা সবজি নিয়ে দাদা বসেন সকালবেলায়। অনেক বছর ধরে আমাদের বাড়ির পাশে বসে বলে আমাদের বাড়ির ছেলের মতোই হয়ে উঠেছে, মানে আমার মা কাকিমাদের কাছে। সিঙ্গাপুরে তো সবজি বলুন, মাছ বা অন্য যে কোনো জিনিস কোনোভাবেই কোনো কিছুতে বার্গেনিং করার অপশন নেই, কিন্তু এখানে যতই কম দাম বলুক না কেন তার উপরে আমরা বার্গেনিং করেই থাকি বলুন। ফুলের দিকে চোখ পড়তেই এই জিনিসটা আজকে খুব আমাকে অ্যাট্রাক্ট করছে। কি সুন্দর গোলাপি আর নীল রঙের ফুলগুলো দেখুন। জিজ্ঞেস করতে বললো এগুলো নাকি করণ ফুল। আগের দিনই এক মুখ হাসি নিয়ে এই দিদির ভিডিও আপনাদেরকে শেয়ার করেছিলাম, আর আজকে দেখুন হাতটাকে ইনজিওর্ড করে ফেলেছে গাড়ি থেকে পড়ে গিয়ে। সেই নিয়েই কাজ করতে এসেছে, আর কি করা যাবে। ধীরে ধীরে শীত তো চলে যাচ্ছে, তাই আজকে একদম টাটকা বাঁধাকপি কিনে নিয়ে গিয়েই বাড়িতে মাকে বললাম রান্না করতে। আর আমি নিতে এসেছি 2টো লেবু। 2টো লেবু এখন নিয়ে যাই, পরে বাঁধাকপিটা এসে মা নিয়ে যাবে। এই ফুলটা আমি এই প্রথমবার দেখছি। দারুণ সুন্দর রং দুটো দেখুন, রোদে যেন আরো চকচক করছে। আর হালকা একটি চন্দ্রমল্লিকার যেমন গন্ধ হয়, ঠিক সেই রকম একটা গন্ধ। আপনাদের এরিয়ায় এই ফুলটাকে কি বলে যদি পারেন তাহলে কমেন্টসে জানাবেন। চলে যাওয়ার আগে এই দিকের কলা গাছের কাঁদিটা একবার দেখিয়ে দিয়ে, এই দেখুন এই দিকেরটাও পাকতে শুরু করেছে। রান্নাঘরের সামনে যেইগুলো ছিল সেইগুলো প্রায় অনেকগুলোই খাওয়া হয়ে গেছে, মানে পেকে পেকে প্রায় শেষের মুখে। এখন এই দিকেরটা শুরু হয়েছে, তবে এখনো এটা বেশ কিছুটা বাকি আছে, আজকে হয়নি, কালকের দিকে হয়তো পেকে যাবে। স্নান টান কমপ্লিট করে আইভির প্রত্যেক দিনের কাজ হচ্ছে আমার কাকিমার সাথে এসে এখানে পুজোয় হাতে হাত লাগানো। আমারও স্নান হয়ে গেছে, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এটা একটু শেয়ার করি। গোপালের নিত্য পুজো হয় বলে গোপালকে ঘুম থেকে ওঠানো, তাকে স্নান করানো, গা মোছানো, জামা কাপড় পরিয়ে তারপরে দোলনায় বসানো হয় আর কি।
যা যা হয় গোপালের যেমন পুজো সেটাই করা হয়। এখন এটা আইভি অনেকটাই শিখে গেছে। আমার বাড়িতেও ছোট্ট একটা গোপাল রয়েছে, তবে সেটাকে ওঠানো যায় না, ওটা দোলনার সাথে ফিক্সড আর খুব ছোট আর কি, সেই জন্য এমনি নর্মাল পুজো হয়। কাকিমা আবার কুরুশের কাজ খুব ভালো জানে, তাই নিজের হাতেই কুরুশ দিয়ে গোপালের জন্য এরকম গরম জামা কাপড় নিজেই ঘরে বানিয়ে নেয়। ব্যাস, দোলনায় গোপাল বসে গেছে রেডি হয়ে, এবারে প্রদীপের সলতে তৈরি হবে। আমার মা পিসি সবার মুখে শোনা, আমি যখন ছোট ছিলাম আমার দাদুকে এই পুজোর সময় একেবারে পাগল করে ছাড়তাম। সবকিছু আমি করব এই বলে। দাদু তো আর বেঁচে নেই, কিন্তু দাদুর পুজো করা অনেক মূর্তি এখানে রয়েছে। গোপালের প্রসাদে দেওয়া হয়েছে আজকে কটা কিশমিশ আর একটি সন্দেশ, আর শিব ঠাকুরকে দেওয়া হয়েছে একটি গাছের কলা। আর আজকে ভ্যালেন্টাইন্সের গিফট হিসেবে পাওয়া জবা ফুলটা দেওয়া হলো ঘটে। যেহেতু গাছ পুরো খালি করে দিতে নেই, তাই 3টে জবা ফুল না তুলে 2টো তোলা হয়েছে, আর একটি গাছে রয়ে গেছে। ব্যাস, ফুল দেওয়াও হয়ে গেল, প্রসাদও দেওয়া হয়ে গেল, প্রদীপও জ্বালানো হয়ে গেল। এইবারে আসছে আসল আকর্ষণের জায়গা, বিশেষ করে বাচ্চাদের কাছে, মানে ওই ঘন্টা বাজানো আর শাঁখ বাজানো। ঘন্টাটা বাজাতে হয় তো, ধরে বাজাও শক্ত করে। শাঁখটা তো প্রতিদিন আইভি একটু একটু করে প্র্যাকটিস করছে, যেমন যেমন কাকিমা বাজায় ঠিক তেমন তেমন করেই চেষ্টা করছে। সন্ধেবেলা আমাদের এখানে ঘরে ঘরে যখন শাঁখ বেজে ওঠে, সিঙ্গাপুরে থাকলে সন্ধেবেলা ততটাই যেন চুপচাপ লাগে। সবাই খুব তাড়াতাড়ি ডিনার করে দরজা জানলা বন্ধ করে যে যার নিজের মতন ঘরে থাকে। আর আমাদের এখানে যেমন সন্ধেবেলা শাঁখটা বেজে ওঠে, এই আওয়াজটা শোনার জন্য যেন কান দুটো সত্যিই ব্যাকুল হয়ে থাকে। তবে অনেক বাঙালি রয়েছেন যারা শাঁখ নিয়ে গিয়ে নিত্যদিন বাজান, কিন্তু আবার নেইবাররা সেই সময় হঠাৎ করে কিসের আওয়াজ হলো ভেবে দরজায় নক করতে আসে, জানেন তো। তারপরে আবার তাদেরকে বোঝানো হয় যে এটা রিচুয়ালস, আমরা এরকম প্রতিদিন বাজাই। তখন আবার তারা প্রত্যেক দিন ওইটা শুনতে শুনতে ইউজড টু হয়ে যায়। ব্যালকনির দিকে আসতে এই কার্পেটটা দেখে একটা কথা মনে পড়ে গেল। গত বছর প্রচণ্ড পরিমাণে শিলাবৃষ্টি হয়েছিল, জানেন তো, খড়গপুরে। সেই শিলগুলো এতটাই বড় আর স্ট্রং ছিল যে এই মোটা প্লাস্টিকের কার্পেটটায় এই এতটা মানে ঢাকা দেওয়া আছে টিনের পাতটাকে ভেদ করে এসে এগুলোকে পুরো একেবারে ফুটো করে দিয়েছিল। দেখুন, গত বছরের শিলাবৃষ্টিটা আগে কোনোদিনও এরকম খড়গপুরে হয়নি। মানে এত তার স্পিড ছিল এবং এত তীব্র হাওয়া দিয়েছিল যে এগুলোকে ফুটো করে দিয়েছিল। কাকু আবার সেলোটেপ দিয়ে দিয়ে এগুলোকে পুরো চিটিয়েছে। এই ফুটোগুলো দেখে আমার আবার সেই কথাটা মনে পড়ে যাচ্ছে। আর কি প্রচণ্ড যে সেই আওয়াজ হয়েছিল টিনের উপর যখন অত বড় বড় শিলগুলো পড়ছিল, ভয় যেন একেবারে গাটা শিউরে উঠছিল। আইভি তখন আরেকটু ছোট ছিল, ও দুর্দান্ত ভয় পেত। এই দেখুন, চলে এসেছি রান্নাঘরে। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, বাঁধাকপির আবার কি এমন গন্ধ। কিন্তু না, শীতকালীন বাঁধাকপির সত্যিই গন্ধ হয়। সিঙ্গাপুরে কি আর বাঁধাকপি পাওয়া যায় না? যায়, কিন্তু সিঙ্গাপুরের বাঁধাকপিগুলো এত সুন্দর নরম হয় না। এখানে যেমন এই এক কড়া বাঁধাকপি একটু পরেই একদম অল্প হয়ে যাবে, সিঙ্গাপুরের বাঁধাকপিগুলো কি হয়, সেগুলো শক্তই থাকে, অনেকটাই ক্রাঞ্চি থাকে আর কি। যতই নরম করার চেষ্টা করি সেটা হয় না। আর আমাদের বাঙালি স্টাইলে করলে সেটার যেন টেস্টটাও ভালো হয় না। ওটাকে ডিম দিয়ে চাইনিজ স্টাইলে যদি বানানো হয়, সয়া সস, অয়েস্টার সস বা বিভিন্ন রকমের ফিশ সস, তখন ওটা খেতে খুব ভালো লাগে। তাই জন্য বললাম গন্ধটা খুব সুন্দর লাগছে। আর তার সাথে আরও একটা আমার ভীষণ প্রিয় জিনিস, সেটা হচ্ছে মাছের তেল। মাছের তেলটা রান্না হচ্ছে। মা এখানে লঙ্কা, একটু আদা, রসুন আর টমেটো আর পেঁয়াজ আর অনেকটা লঙ্কা দিয়ে বেশ একটু ভাজা ভাজা করছে। মাছের তেলের অনেক রকম রেসিপি আমার জানা আছে, এটা তার মধ্যে একটা। সর্ষে বাটা দিয়ে হয়, বিভিন্ন সবজি দিয়ে আমার শাশুড়ি মা একটা করে, সেটাও খেতে লাগে দুর্দান্ত। বেলা এখন প্রায় 2:30। খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি হাতে একটা মিষ্টি দই। দেখতে পুরো আইসক্রিমের মতোই, কিন্তু ভেতরে রয়েছে দই। বেশ ভালোই হয়েছে এটা বাচ্চাদের জন্য। ওরা মনে করবে আইসক্রিম, কিন্তু ভেতরে দেখবে মিষ্টি দই। অন্তত আইসক্রিম খেলে যে ক্ষতিটা হবে, এইটায় ততটা ক্ষতি হবে না। তবে হ্যাঁ, মাটির হাঁড়িতে যে দই বিক্রি হয় সেটা টেস্টটা তো সত্যি একদম অন্যরকম হয়। আমার দিদির বাড়ি মুর্শিদাবাদে, ওদিকে এখনো ঝোড়ায় পাতা দই বিক্রি হয়, জানেন। আমি তো ভাবতেই পারি না। এই দুপুরের দিকটায় মোটামুটি যখন চারদিকটা একদম খালি ফাঁকা হয়ে গেছে,
তখন এসেছে এই ছোট্ট মৌটুসি পাখিটা। মনে হয় নিজের বাসার জন্য কিছু জিনিসপত্র খুঁজছে অথবা পোকা খাচ্ছে, যে কোনো একটা। টুই 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 করে নড়তে থাকে, অনেকটা হামিং বার্ডের মতো। এগুলোকে সম্ভবত মৌটুসি পাখি বলে। ঠোঁটটা একটুখানি বাঁকানো আর এর বুকের কাছটা ইয়েলো কালার। এটা লেডিসটা, আর একটা জেন্টস হয় সেটা একদম সেই ময়ূরকণ্ঠী রং হয়। এই দেখুন বাসা তৈরি সরঞ্জামটা ঠোঁটে নিয়েছে, এবার ফুরুত করে উড়ে গেল। সন্ধে এখন বাজে 7টা, চলছে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশনের কিছু প্রিপারেশন হচ্ছে। আজকে মটরশুঁটির কচুরি। সিঙ্গাপুরে মটরশুঁটিগুলো সব ফ্রোজেন পাওয়া যায় বলে ওইটা দিয়ে কচুরিটা একদম ভালো হয় না। আজকে তাই ভ্যালেন্টাইন্স ডেতে মা আমার জন্য ভালোবেসে এটা বানাচ্ছে। তবে মা একলাই ভালোবেসে বানাচ্ছে না, আরও একজন রয়েছে। এই তো বাহ, কি সুন্দর ডিজাইন করে দিচ্ছে আইভি। হ্যাঁ দেখি হচ্ছে ডিজাইন করবো। করো করো করো, বসো বসো। ডিজাইন করতে আমাদের বাড়িতে মটরশুঁটির কচুরির এই পুরে শুধুমাত্র গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়েই পুরো পুরটা তৈরি হয়, অন্য আর কোনো মশলা ব্যবহার হয় না। এতে আমার মনে হয় যেন স্বাদটা আরো বেশি ভালো লাগে আর একটু অন্যরকম খেতে লাগে। অন্যান্য মশলাগুলো দিয়ে দিলে মনে হয় যেন মটরশুঁটির যে গন্ধ আর স্বাদটা ওটা একটু হলেও কোথাও হারিয়ে যায়। কিন্তু শুধুমাত্র গোলমরিচ আর নুন দিয়ে যদি বানানো হয় তাহলে মটরশুঁটির যে নিজস্ব স্বাদ সেইটা বজায় থাকে। একবার ট্রাই করে বাড়িতে সবাই দেখতে পারেন। বিয়ের আগেও মায়ের সাথে যখন কোনো ছোটখাটো ব্যাপার নিয়ে মতবিরোধ লাগতো, এই রুটি করার সময়টা এলে কিন্তু আমাদের দুজনের মধ্যে ভাব হয়ে যেত। সেইটা এখনো বজায় আছে, জানেন তো। আমি বেলে দিই আর মা ফটফট করে রুটিগুলো করে দেয়। এটাই আমাদের মধ্যে বন্ডিং, এটাই আমাদের ভালোবাসা। আজও তাই তার ব্যতিক্রম নেই। মা ভাজছে, আমি বেলছি। ভিডিওটা আজ তাহলে আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক, পারলে শেয়ার করবেন। আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকুন। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে, অন্য কোনো পথে, অন্যরকম স্বাদে। আজ আসি।